রমজান মাসে স্বামী স্ত্রী সহবাসের সঠিক নিয়ম। অনেকেই জিজ্ঞাসা করেন যে রমজান মাসে কিভাবে আমরা স্বামী স্ত্রী ব্যবহার করব, বা দিনের বেলায় কি কোনো স্বামী স্ত্রী ব্যবহার করা যাবে, বা আলিঙ্গন করা যাবে, বা রাত্রেই যদি স্ত্রী সহবাস করো, বা কীভাবে সঠিক নিয়ম কি। চমৎকার আছে একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনাতে এসেছি বন্ধুরা। আসুন আমরা জেনে নেই প্রিয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। নবী পাকের প্রসিদ্ধ জলিলুল কদর একজন সাহাবী এবং খলিফাতুল মুসলিমিন হজরতে উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা তিনি থেকে এই হাদিসটা বর্ণিত। খলিফাতুল মুসলিম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণিত। আমার প্রিয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে স্বামী স্ত্রী সহবাসের সঠিক নিয়ম কোনটা, কোন টাইমে স্ত্রী সহবাস করা হালাল আর কোন টাইমে স্ত্রী সহবাস করা হারাম। রমজান মাসে সুবে সাদেকের পরে, অতএব সাহারি খাওয়ার লাস্ট টাইম থেকে নিয়ে ইফতার সময় পর্যন্ত, সাহারি খাওয়ার লাস্ট টাইম সময় থেকে নিয়ে, অতএব মানে সুবে সাদেকের সময় থেকে নিয়ে আপনার ইফতার পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করা হারাম, আলিঙ্গন করা হারাম, কোনো পুরুষ বা মহিলা হস্তমৈথুন করা হারাম, বা ভাবের কোনো কাজকর্ম করা সম্পূর্ণ হারাম এই টাইমের ভিতরে। অতএব সাহারি খাওয়ার লাস্ট টাইম থেকে নিয়ে ইফতার সময় পর্যন্ত এর মধ্যবর্তী সময় স্ত্রী সহবাস করা হারাম। এটা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছেন। এই টাইমের ভিতরে স্বামী স্ত্রী সহবাস করা হারাম, পানাহার করা হারাম, কোনো কিছু পান করা হারাম। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন সঠিক নিয়ম কিভাবে আপনি স্ত্রী সহবাস করবেন। বন্ধুরা, রমজান মাসে স্বামী স্ত্রী সহবাসের সঠিক নিয়ম হলো আপনি তারাবি নামাজের পরে, অতএব সাহারি খাওয়ার আগে আপনার বুঝতে হবে, দেখতে হবে আপনি কি পরিমাণে সময় আছে সাহারির। কারণ স্ত্রী ব্যবহার করতে গিয়ে আবার যদি সাহারির সময় যদি শেষ হয়ে যায়, এটা আপনার মাথায় রাখতে হবে। অতএব এই সবচেয়ে উত্তম হলো আপনার তারাবি নামাজের পর থেকে নিয়ে সাহারি খাওয়ার আগ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের ভিতরে আপনি স্ত্রী সহবাস করে যেন পরিপূর্ণভাবে উভয় স্বামী স্ত্রী গোসল করে যেন আপনি স্বয়ং সম্পূর্ণ সময়ের ভিতরে সাহারি খেয়ে আপনারা যেন ফজর নামাজ আদায় করতে পারেন। এটি হলো ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়া। এবং প্রসিদ্ধ যে কিতাব হেদায়েত শরীফের ভিতরে এইভাবে মত করেছেন। আর হাদিস বলছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে তারাবি নামাজ, অতএব মানে এশার নামাজের পর থেকে নিয়ে আপনার সাহারি লাস্ট টাইমের আগ পর্যন্ত শরীয়ত সম্মত স্ত্রী ব্যবহার করা জায়েজ। কিন্তু এখানে আমাদের কাজ আছে, যেমন সাহারি খাওয়া। কেউ যদি বলেন যে আমরা সাহারি খেয়ে আমরা আগে খেয়ে নিলাম, সাহারি খাওয়ার পর আপনি স্ত্রী ব্যবহার করলেন, সাথে সাথে আপনার গোসল করে নিলেন। আপনার মাথায় রাখতে হবে যে সাহারি খাওয়ার টাইমের মধ্যেই যেন তাড়াতাড়ি গোসলটা সারতে পারেন। আবার যেন ফজর নামাজ কাজা হয়ে যায়, দেরি হয়ে যায়, বিলম্ব হয়ে যায়, তাহলে কিন্তু উভয়জন স্বামী স্ত্রী গুনাহগার হয়ে যাবেন। তাহলে আজকে আমরা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম রমজান মাসে স্বামী স্ত্রীর সহবাসের সঠিক একটি নিয়ম। তো দিনের বেলা তো অবশ্যই স্ত্রী ব্যবহার করা যাবে না। কেউ প্রশ্ন করতে পারেন যে ইফতারের পরে, তারাবির আগে, অর্থাৎ এশার আগে এই মধ্যবর্তী সময়ের মধ্যে কি নিষেধ আছে? না, নিষেধ নাই। ওই ইফতারের পর থেকে 100% জায়েজ, হালাল। কিন্তু স্ত্রী সহবাস করতে গিয়ে, ব্যবহার করতে গিয়ে আপনি ঈশার নামাজ পড়তে পারলেন না, তারাবিহ নামাজ পড়তে পারলেন না, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে গেলেন। এই জন্য ওই টাইমের ভিতরে কাজটা না করে আপনি মধ্যবর্তী রাতে কাজটা করে সবচেয়ে উত্তম। স্বামী স্ত্রী ব্যবহার করে গোসল করে সাহারি খেয়ে, উভয়জনই সাহারি খেয়ে ইনশাআল্লাহ ফজর নামাজ আপনার আদায় করে নেবে। এরই সবচেয়ে উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বললাম, এবং ফতোয়ায়ে ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি এবং ফতোয়ায়ে আলমগীর থেকে এবং হেদায়েত শরীফ থেকে আমি কথাগুলো বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে সঠিক জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।